জল এতটাই পরিষ্কার যে এখান থেকে মাছও এত দূর থেকে দেখা যাচ্ছে। সামনে আবার একটা ভেসপাও রয়েছে, দেখতে বেশ লাগছে। আজকে সকালে আমরা শুরু করছি ব্রেকফাস্ট দিয়ে। আমি 2-3টে ডিম ভেজে নিলাম এখানে, আর এই 4টে হচ্ছে আমাদের আজকে সারাদিন বাইরে থাকতে হবে, তাই জন্য প্রিপেয়ার করে নেবো স্যান্ডউইচ। এই হচ্ছে আমাদের খাবার সকালে, আর একটা করে ব্রডসেল। ব্রেকফাস্ট হয়ে গেছে, ডান। স্যান্ডউইচ আর যা যা দরকার সব প্যাক করে নিয়েছি, সো এবার বেরোচ্ছি। দেখো আমাদের গাড়ির মধ্যে এটা হচ্ছে একটা কুলিং বক্স, এর সাথে প্লাগ করা আছে, তো যেখানেই আমরা যাই এটাকে নিয়ে যাই ফ্রিজের মতো, তো সবকিছু যাতে ঠান্ডা থাকে। আজকে আর বসে পড়েছে গাড়িতে। আমরা বেরিয়ে পড়েছি, আর আমার রাস্তায় যেতে যেতে খিদে পেয়েছে, তো আপেল নিয়েছি। আপেলটার একটা মজার ঘটনা হচ্ছে যে অস্কার প্রত্যেকদিন আপেল খায়, আর ওর থেকে আমি 2টো নিয়েছি, এবং প্রত্যেকবার খুব সারপ্রাইজিংলি যদি আমি কিনি সেটা টক হয়, সে আপেলগুলো খেতে ভালো হয় না। আর ওর জন্য যখন ওর মালিক কেনে সেখান থেকে আমি নিই সেগুলো মিষ্টি হয়, তো আমি সেখান থেকে কেনাই বন্ধ করে দিয়েছি। এখন আমি অস্কারের আপেল নিয়ে নিয়ে খাই। আমরা যাচ্ছি আজকে একটা অন্য এরিয়াতে, কিন্তু এখানে এসে আরো বুঝলাম যে পাহাড়ের সাইজ মনে হচ্ছে আরো বাড়ছে, কারণ আমরা যেদিকটা রয়েছি সেদিকে পাহাড়গুলো অনেক বড় বড়, বাট এইদিকে মনে হচ্ছে আরো বেশি বড়। আমি লাইফে আগে কখনো এত বড় পাহাড় দেখিনি, এই আমার প্রথমবার। মন জুড়িয়ে যাচ্ছে। ওই দূরে পাহাড়ের মাথায় দেখো 2-3টে বাড়ি। এই জায়গাগুলোতে ওঠা অত ইজিও না, কিন্তু কত মানুষ থাকছে ওখানে সেটাই আমি ভাবছি। এখানে পাহাড়ের শেপটা দেখো, এই দিকটা আমরা আসিনি আগে, আজকে প্রথম যাচ্ছি আমরা একটা জায়গায়, তো এই পাহাড়ের শেপটা বেশ দেখতে ভালো লাগছে, একসাথে অনেকগুলো। পাহাড়গুলো দেখাচ্ছিলাম, সেই পাহাড়েরই একটা পাহাড়ের আমরা উপরে উঠছি। সত্যি ধন্যবাদ অস্কারের মালিককে, এত সুন্দর চালিয়ে নিয়ে যাচ্ছে। আমরা লেকের ধারে দাঁড়িয়ে আছি, প্রত্যেক 30 মিনিটে রাস্তাটা খোলে, একদম সরু ন্যারো রাস্তা। আমাদের সামনেও অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে। জাস্ট লুক এট দ্য ভিউ গাইস। একদম নীল চকচকে জল, কোনো নোংরা কিছু ময়লা নেই। পাহাড়ের পাশে সবাই এখানে স্ট্যান্ড আপ প্যাডেল, তারপরে নর্মাল বোটিং করছে, দেখেও ভালো লাগছে। জল এতটাই পরিষ্কার যে এখান থেকে মাছও এত দূর থেকে দেখা যাচ্ছে। দেখো আমরা এই ওয়াটারফলটাতে যাচ্ছি, একদম এই লেকের পাশেই। এখান থেকে ধরো 40 মিনিটের হাইকিং পাহাড়ে, তারপরে সেখানে গিয়ে আমরা ওয়াটারফল দেখতে পাবো। এই পাহাড়ের মাঝখানেই কোথাও একটা আছে, আমি ঠিক জানি না। ওই যে দূরে ওয়াটারফলটা দেখা যাচ্ছে, এই যে মাঝখানে। আমরা যাব এখান থেকে হাইকিং করে, প্রচুর দূরে, মানে দেখে অনেকটা কাছে মনে হলেও এটা প্রচুর দূরে। আমি তোমাদের এই চারপাশটা দেখিয়ে দিই। একজন ঘাস দেখে চুলকানো শুরু করে দিয়েছে পিঠ। মারাত্মক রোদ, মানে উপরে উঠতে উঠতে দম বেরিয়ে যাচ্ছে। আর আমার হাইকিং করার তেমন অভ্যাস নেই, ছোটখাটো হাইকিং ডেফিনেটলি আমরা করি জার্মানিতে, কিন্তু এত বড় করার সেরকম অভ্যাস নেই। এটা বড় থেকে বড় কথা হচ্ছে অনেক উঁচু খাড়া, তার জন্য আরো বেশি কষ্ট হচ্ছে। আমরা এখন ব্রেক নিয়েছি, এখানে আমরা একটু রেস্ট নিলাম, জল খেলাম, অস্কারও জুতো টুতো পরে নিল। এখন আমরা আবার যাচ্ছি। পাহাড়ের মাঝে ছোট্ট একটা চার্চ, দেখে খুবই ভালো লাগছে।
এই সুইজারল্যান্ডের গ্রামে বা এরকম পাহাড়ের রাস্তার মধ্যে এরকম ছোট ছোট শপগুলো আছে, যার মধ্যে তোমরা অর্গানিক জিনিসপত্র কিনতে পারো, কফি বা মধু, এই ধরনের জিনিস। আর এখানে কিন্তু কেউ দেখার নেই, তুমি নিজে কিনে নিজেই টাকা একটা জায়গায় ফেলে দেবে। তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ কি সুন্দর ঝর্ণার? আমরা খুব কাছাকাছি এসে গেছি। আমার সাথে আসতে আরো রয়েছে। What a view! একটা জিনিস তোমাদের দেখায়, এটা হচ্ছে বারবিকিউ করার জায়গা, মানে সরকার থেকেই লাগিয়ে রেখে গেছে। তুমি এখানে চাইলে এখানে বারবিকিউ করতে পারবে, ওটা জাস্ট পরিষ্কার করে রেখে যেতে হবে। এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। আমাদের হাইক মোটামুটি শেষ। এই দেখো রাস্তার পথে দেখতে পেলাম এটা অ্যালমন্ডের গাছ। এখানে সাইন আছে যে তোমরা তুলতে পারবে না। দেখো এখানে মাউন্টেন গোটস, আমি কখনো আগে দেখিনি, এই প্রথমবার দেখলাম। আর এদের সবার গলায় একটা করে ঘন্টা বাঁধা। এই সুইজারল্যান্ডের একটা জিনিস হচ্ছে যে গরু হোক বা ছাগল বা ভেড়া যাই হোক, এদের গলায় একটা করে টিক 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 করে ঘন্টা বাজছে। এই দেখো কত বড় বড়, এই দেখো কত বড় বড় ঘন্টা ওদের গলায়। তাই বলি, এত বড় পাহাড়ের মাথায় চড়তে গেলে 40 মিনিট লাগে। আমাদেরকে পুরো দোকান বানানো হয়েছে, আমাকে আর অস্কারকে, আমরা দুজন মিলে যা কষ্ট পেয়েছি, অন্তত 10টা ব্রেক নিতে হয়েছে আমাদেরকে। হাইকিং এর পরে আমরা লেকটাতে এলাম একটু কুল ডাউন করতে, জুতো খুলে নিয়ে। আর অস্কারও একটুখানি কুল ডাউন করছে। প্রত্যেক দিনের মতো এখানে এসেও একটা বড় ডাল জোগাড় করে ফেলেছে অস্কার। নো, দেখো সাইজ দেখো ডালটার, কোনো সময় ছোট ডাল ওর পছন্দ না। আমরা এখানে এখনই বেরিয়ে যাবো ভাবছিলাম, এখানে দেখি একটা কি সুন্দর রাজহাঁস। বাড়ি থেকে স্যান্ডউইচ বানিয়ে এনেছিলাম, এখন এটা খাচ্ছি। আমরা এখন যাচ্ছি জিউরিক, সুইজারল্যান্ডের একটা খুব বিখ্যাত শহর। যারা সুইজারল্যান্ডে এসছো বা এই সম্পর্কে জানো তারা তো চেনোই। তো এবার প্রবলেম হয়ে গেছে, এবার প্রচন্ড বৃষ্টি আসছে এখানে, আর থান্ডারস্ট্রম মানে বাজ টাজ পড়বে এরকম বলছে ফোরকাস্টে। সো আমরা জানি না কতদূর কি করব। বাট আমরা দেখেছি যে একটা ভালো ইন্ডিয়ান স্টোর আছে, বেশ বড় ইন্ডিয়ান স্টোর, যেখানে আবার ছোটখাটো স্ন্যাক্স পাওয়া যায়, সিঙ্গারা টিঙ্গারা এইসব পাওয়া যায়। তো ইচ্ছা আছে যে ওটাতে যাওয়ার, অ্যাটলিস্ট ওটা একটু ঘুরে আসার, যে ইন্ডিয়ান স্টোরটা কেমন সুইজারল্যান্ডের দেখে আসার। আর টুকটাক যদি দেখতে পাই, বাট এই বৃষ্টি শুরু হয়ে গেল। এই দেখো বলতে না বলতেই বৃষ্টি শুরু হয়ে গেল। এখানকার ওষুধের দোকানগুলো কি সুন্দর লাগছে। এখানকার ওষুধের দোকানগুলো বেশ পুরনো ধরনের, সামনে আবার একটা ভেসপাও রয়েছে, দেখতে বেশ লাগছে। এখানকার ইন্ডিয়ান স্টোরগুলো বেশ বড়, অনেক ধরনের মাছ ছিল, যেটা আমি কখনোই জার্মানিতে দেখিনি। তো সেখানে মাছের দামটা অনেক থাকার কারণে নিলাম না, শুধু কাঁচা লঙ্কা আর ম্যাগিটা নিয়ে আমরা চলে এলাম। আর আমাদের হাতে বেশি সময়ও ছিল না। সিঙ্গারা ছিল, অনেক কিছুই ছিল, বাট দেখে আমাদের ফ্রেশ মনে হয়নি, তাই আর নিলাম না। তারপর গেলাম একটা হার্নেসের দোকানে, হার্নেস নেওয়ার ছিল কারণ অস্কারেরটা ছিঁড়ে গেছিলো। তারপরে কিছু ওর ট্রিটস দেখলাম, দেখে পছন্দ হলো না, দেখে আমরা বাড়ির দিকে চলে এলাম। তো চলো আজকের জন্য বাস এতটুকখানি, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে। আর যাওয়ার আগে কিন্তু প্লিজ ফলো, লাইক, সাবস্ক্রাইব